নমস্কার বাংলা। ধান রোপণের পর প্রত্যেক চাষির মাথায় একটাই কথা ঘোরে যে কোন সার দেব, কত দেব, কি করলে বেশি পাশ কাঠি পাওয়া যাবে আর শেষে কি করলে বেশি ফলন পাওয়া যাবে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে ধানের মধ্যে জল ব্যবস্থাপনা। হিসেবে আপনি হয়তো জানেন না, কিন্তু এই কথাটা সায়েন্টিফিক ভাবে প্রুফ করা হয়েছে যে ঠিক সময়, ঠিক পরিমাণে আর ঠিকভাবে জল প্রয়োগ করলে ধানের উৎপাদন প্রায় 10 থেকে 15% অব্দি বেশি পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় এটা হলো যে অনেক চাষি ভাই এখনো মনে করেন যে ধান মানেই আপনার জমিতে আপনাকে সবসময় জল রাখতে হবে, কিন্তু এই কথাটা একেবারে ভুল। আর এই বছর এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইল নিনোর প্রভাবে ভারতের বেশিরভাগ রাজ্যে বৃষ্টি অনিয়মিত হচ্ছে। কোথাও একসাথে বেশি বৃষ্টি হচ্ছে আর তার 10 থেকে 12 দিন পর এক বিন্দুও বৃষ্টি নেই। আর এরকম সময় যদি আপনারা নিজের ক্ষেতে ঠিকভাবে জল ম্যানেজ করতে না পারেন, তাহলে যতই সার, যতই ওষুধ দিন না কেন, আপনারা এই বছর ভালো ফলন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধানের কোন সময় কম আর কোন সময় বেশি জল দিতে হবে, আর তার থেকেও বেশি জরুরি কোন পদ্ধতিতে জল দেবেন, সে সব নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, যা দিয়ে কম বৃষ্টির মধ্যেও মাটির আর্দ্রতা অনেক দিন অবধি ধরে রাখা যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি আর কথা বলি ধানের জল ব্যবস্থার প্রথম স্টেজ নিয়ে। চাষিভাই, ধানে জল দেওয়ার সবচেয়ে প্রথম স্টেজ হচ্ছে মাটি তৈরি করার সময়। অনেক চাষিভাই ভাবেন যে জল নিয়ে তো রোপণের পর ভাবতে হবে, কিন্তু সেটা ঠিক নয়। যে সময় আপনি মাটি তৈরি করছেন, রোপণের ঠিক 2 থেকে 3 দিন আগে আপনাকে প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার অবধি জল ধরে রাখতে হবে নিজের মাটির মধ্যে। আর এই জল নিজের মাটিতে 2 থেকে 3 দিন অবধি রাখার পরে নিজের জমিতে গাড়া তৈরি করুন, লেভেলিং করুন। এটা কেন এত দরকার? কারণ এটা করলে মাটি ভালোভাবে নরম হয়, আর যে সময় আপনারা গাড়া তৈরি করবেন সে সময় মাটি আর জল খুব ভালোভাবে মিশে যায়, যার ফলে চারা রোপণের পর বেশি জলদি মাটির মধ্যে শিকড় ছাড়ে, আর যত ভালো শিকড় হবে পরবর্তীকালে তত বেশি পাশ কাঠি বেরোবে। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করাতে চাই যে প্রত্যেক 3 থেকে 4 বছরে একবার নিজের মাটির মধ্যে ডিপ টিলেজ মানে গভীর চাষ অবশ্যই করবেন, কারণ বারবার রোটাভেটর চালাতে চালাতে আপনার মাটির 20 থেকে 25 সেন্টিমিটার নিচে একটা শক্ত লেয়ার তৈরি হয়ে যায়, যাকে আমরা হার্ড প্যান বলি। কিন্তু এই শক্ত লেয়ারকে ভাঙা না হলে বৃষ্টির জল মাটির মধ্যে উপরে থেকে যাবে, গভীর অবধি যেতে পারবে না, আর উপর থেকে কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু এই ডিপ টিলেজ করলে ওই হার্ড লেয়ার ভেঙে যাবে, যার কারণে আপনার বৃষ্টির জল মাটির অনেক নিচে অবধি যাবে, মাটির মধ্যে আর্দ্রতা বজায় রাখবে, আর আপনার গাছের শিকড় ওই জলকে অনেক দিন অবধি ব্যবহার করতে পারবে। এবার আসি জল দেওয়ার দ্বিতীয় স্টেজের কথা, মানে প্রথমের পর দ্বিতীয় কোন সময় আপনারা মাটির মধ্যে জল দেবেন। দ্বিতীয় সময় হচ্ছে রোপণের পর থেকে প্রথম 14 দিন। এই সময় যারা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে আর নতুন মাটিতে নিজের শিকড় ছাড়ে, এই সময় মাটির মধ্যে 2 থেকে 5 সেন্টিমিটার অবধি জল রাখবেন, 5 সেন্টিমিটার থেকে বেশি রাখবেন। অনেক চাষি ভাই ভাবেন বেশি জল দিলে চারা তাড়াতাড়ি বেড়ে উঠবে, কিন্তু বাস্তবে হয় তার উল্টো। মাটির মধ্যে বেশি জল থাকলে চারা পুরোটাই ডুবে যায়, যার কারণে মাটির মধ্যে অক্সিজেন কমে হয়ে যায়, আর অক্সিজেন কম হয়ে গেলে আপনার শিকড় পচে যায়, শিকড়ের বৃদ্ধি থেমে যায়, এমনকি কিছু চারা মরে যেতেও পারে। তাই মনে রাখবেন এই স্টেজে হালকা দাঁড়িয়ে থাকা জলই সবচেয়ে ভালো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যদি এই সময় আপনি প্রথম টপ ড্রেসিং বা প্রথম ইউরিয়া প্রয়োগ করতে চান, তাহলে মাটিতে থাকা জলকে কমিয়ে দিন, 1 থেকে 2 সেন্টিমিটার নিয়ে আসুন বা তার থেকেও কম, আর তারপর সার প্রয়োগ করুন। কারণ বেশি জলের মধ্যে সার প্রয়োগ করলে ওই সারের অনেকটা অংশ জলের সাথে মিশে গিয়ে নষ্ট হয়ে যায়। তাই সার দেওয়ার সময় এই কথাটা মনে রাখবেন। এবারে ধানে জল দেওয়ার তৃতীয় স্টেজ হলো যে সময় ধানের বয়স 15 থেকে 30 দিন, সে সময়। এই সময় গাছ আস্তে আস্তে নতুন পাশ কাঠি বের করতে শুরু করে, আর তাই এই সময়কে বলা হয় অ্যাক্টিভ টিল্ডিং স্টেজ। মনে রাখবেন ধানের ফলন নির্ভর করে প্রথম 45 দিনের উপরে। প্রথম 45 দিনে গাছের মধ্যে যত বেশি পাশ কাঠি বেরোবে, পরে গিয়ে তত বেশি শীষ পাবার সম্ভাবনা থাকে। তাই মনে রাখবেন এই সময়ও মানে 15 থেকে 30 দিনের মধ্যে নিজের মাটির মধ্যে 2 থেকে 5 সেন্টিমিটার জল দাঁড় করিয়ে রাখবেন। চাষি ভাই, এবার ধানের জল দেওয়ার চতুর্থ স্টেজ হলো যে সময় ধানের বয়স 30 থেকে 45 দিন, সে সময়। আপনারা জানেনই যে ধান চাষে এই সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যত বেশি পাশ কাঠি বেরোয় তার উপরেই আগে গিয়ে ফলন নির্ভর করে। আর তাই এই স্টেজে জল দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা সায়েন্টিফিক টেকনিক বলবো, যার নাম হচ্ছে AWD টেকনিক, যার মানে হচ্ছে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং মেথড। এই পদ্ধতিতে জল দেওয়ার কথা অনেক রিসার্চ ইনস্টিটিউট বলে, আর এটা দেওয়াও খুব সহজ। এই পদ্ধতিতে কি করবেন, প্রথম নিজের মাটিতে 5 সেন্টিমিটার অবধি জল দিন, আর তারপর নতুন করে আর কোনো জল দেবেন না, আর তারপর ওই জল শেষ হয়ে যাওয়ার পর 1 থেকে 2 দিন অপেক্ষা করুন। কিন্তু লক্ষ্য করবেন মাটি যেন ফেটে না যায়, মাটিতে হালকা আর্দ্রতা রাখতে হবে। আচ্ছা, ওই 1-2 দিন অপেক্ষা করার পর আবার নিজের মাটির মধ্যে 5 সেন্টিমিটার জল দিন, আবার জল শেষ হয়ে গেলে আবার 1-2 দিন অপেক্ষা করুন, আর তারপর আবার
জল দিন। চাষি একেই বলে AWD টেকনিক, আর এই টেকনিককে ফলো করে আপনাকে আপনার মাটির মধ্যে জল দিতে হবে। কিন্তু মনে রাখবেন পুরো সময়ের কথা বলছি না, শুধু 30 থেকে 45 দিনের সময়ের কথা বলছি। চাষি এই টেকনিককে ফলো করার আগে জেনে নিন যে এটা কেন এত উপকারী। দেখুন, মাটির মধ্যে যে সময় জলের মাত্রা কমে যায় বা মাটি শুকিয়ে যায়, সে সময় শিকড় আরো বেশি গভীরে যায় জল খুঁজতে। আর শিকড় মাটির মধ্যে যত বেশি গভীরে থাকবে, শিকড় মাটি থেকে তত বেশি পোষক তত্ত্ব, তত বেশি নিউট্রিয়েন্ট আনতে পারবে, আর তত বেশি জল টেনে আনতে পারবে। আর তার সাথে সাথে আপনার গাছের মধ্যে যে দুর্বল পাশকাঠিগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে বাদ পড়ে যাবে, আর যেগুলো সুস্থ পাশকাঠি আছে শুধু সেগুলোই বেড়ে উঠবে। এর ফলে গাছের পুরো এনার্জি, গাছের পুরো খাদ্য ভালো পাশকাঠির দিকেই যাবে, আর পরবর্তী শীষও ভালো হবে। এখানে আমি আপনাদেরকে আবার একটা কথা মনে করাচ্ছি যে এই টেকনিক মানে যে মাটিকে আপনি পুরো শুকিয়ে ফেলবেন সেটা নয়। এই টেকনিক ফলো করার সময় আপনারা জল প্রয়োগ করবেন, ওই জল শুকানো অবধি অপেক্ষা করবেন, কিন্তু মাথায় রাখবেন আপনার জমি যেন শুকিয়ে না যায়, আপনার মাটি যেন ফেটে না যায়। মাটির মধ্যে হালকা আর্দ্রতা সবসময় থাকতেই হবে। এখানে আরেকটা কথা বলতে চাই, এরকম অনেক চাষি ভাই আছে যারা এই ভুলটা করে থাকেন। তারা হয়তো সবসময় নিজের জমিকে ডুবিয়ে রাখেন বা হয়তো একদমই শুকিয়ে ফেলেন। দেখুন, এই দুটোই ভুল। আপনাকে ধানের স্টেজ মনে রেখে তার প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। আচ্ছা, এবার আসি ধানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টেজের কথায়। যদি এই সময় জল ব্যবস্থাপনার মধ্যে কোনো ভুল করেন, তাহলে পরে গিয়ে যতই সার, যতই ওষুধ দিন না কেন, ওই ক্ষতি পূরণ করতে পারবেন না। এই স্টেজ হচ্ছে পঞ্চম স্টেজ, মানে যে সময় ধানের বয়স 45 থেকে 60 দিনের মধ্যে হয় সে সময়। এই স্টেজকে বাংলায় বলা হয় শীষ গড়ার স্টেজ। এই স্টেজে গাছের মধ্যে আস্তে আস্তে শীষ তৈরি হতে শুরু হয়, আর এই কারণে এই স্টেজকে ক্রিটিক্যাল ইরিগেশন স্টেজও বলা হয়। তাই এই স্টেজে যে আগের টেকনিকটার কথা বললাম, AWD টেকনিক, ওই টেকনিককে এই সময় ব্যবহার করবেন না, কারণ এই সময় গাছের খুব বেশি জলের প্রয়োজন হয়, আর যদি এই সময় জলের অভাব হয় তাহলে শীষের বৃদ্ধি সরাসরি প্রভাবিত হবে। যদি এই সময়ের মধ্যে জলের অভাব হয় তাহলে আপনার শীষ ছোট থেকে যাবে, দানার সংখ্যা কমে যাবে, আর শেষে গিয়ে ফলন কম পাবেন। তাই মনে রাখবেন এই সময়কালেও আপনার জমিতে যেন 5 সেন্টিমিটার অব্দি জল দাঁড়িয়ে থাকে, জমি যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। এবার আসি জল দেওয়ার 6 নম্বর স্টেজের কথায়, মানে যে সময় ধানের বয়স 65 থেকে 85 দিনের হয় সে সময়। এটা হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ, মানে যে সময় ধান ফুল দিতে শুরু করে। এই সময় ধানের গাছে সব থেকে বেশি জলের প্রয়োজন হয়। তাই এই সময় জমির মধ্যে 5 নয় প্রায় 7 সেন্টিমিটার অব্দি জল দাঁড় করিয়ে রাখবেন। যদি এই সময় 3-4 দিনের জন্য জলের অভাব হয় তাহলে ফুল দাঁত ধরতে পারবে না, আর শীষ ফাঁকা থেকে যাবে। এবার জল দেওয়ার 7 নম্বর স্টেজ হলো যে সময় ধানের বয়স 85 থেকে 110 দিনের হয় সে সময়। দেখুন, এটা ফ্লাওয়ারিং স্টেজ। এই ফুলের পরে দানা ভরা শুরু হবে। এখানে অনেক চাষি ভাই কি করেন যে তারা আগের মতনই জল দিয়ে যান। দেখুন, ওই জিনিসটা এই সময় করবেন না। এবারে আপনাদেরকে জল আস্তে আস্তে কমাতে হবে। তাই এই সময় মাটির মধ্যে 2 থেকে 3 সেন্টিমিটার অবধি জল রাখবেন, এর থেকে বেশি রাখবেন না। এতেই দানা ভালো করে ভরবে আর গাছও সুস্থ থাকবে। এবার আসি শেষ স্টেজের কথায়, মানে যে সময় ফল পেকে যায় আর কিছুদিন পর ফসল কাটা শুরু হয়, মানে হারভেস্টিং স্টেজ। মনে রাখবেন ফসল কাটার প্রায় 10 থেকে 15 দিন আগে নতুন করে আর কোনো জল দেবেন না, কারণ এই সময় জল বন্ধ করলে ধান তার শেষ পর্যায়ে পাকার কাজ শেষ করে। এটা করলে দানা আরো ভালোভাবে পাকবে, দানার মধ্যে ঠিক আর্দ্রতা মেনটেন থাকবে, আর সাথে ফসল কাটতে আর কম্বাইন হারভেস্টার ব্যবহার করতেও সুবিধা হবে। তাই মনে রাখবেন ফসল কাটার আগে বেশি জল দিয়ে কোনো লাভ নেই, উল্টো বেশি জল দিলে ফসল কাটতে দেরি হবে। তো চাষি ভাই, এটাই ছিল ধানের জল ব্যবস্থাপনার পুরো কাহিনী। তাই এই ভিডিওটা সেভ করে রাখুন আর নিজের অন্যান্য চাষি ভাইদের সাথে শেয়ার করে দিন। আর এই বছর ধানের আরো এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে কমেন্টে জানান যে আপনার ধানের বিষয়ে আর কি কি ভিডিও চান। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আর সাথে আপনারা যদি জানতে চান যে ধানে প্রথম চাপানে কোন কোন সার দিতে হয়, তাহলে এর স্ক্রিনে আসা এই ভিডিওটাকে দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।